তো এই যে এখানে সব আমার বাইক ট্যাক্সি ড্রাইভার ভাইরা রয়েছে, সবাই একটু হাই করে দাও, সবাই একটু হাই করে দাও। ফাইনালি র্যাপিডো অফিসে এসে গেছি, এই যে র্যাপিডোর অফিস। তো আমাদের যে দাবি সমূহ আছে সে দাবিগুলো এখন আমরা এখানে দেব। তো আমাদের যে ন্যূনতম দাবিগুলো আছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে ভাড়া বাড়ানো। ঠিক আছে, ভাড়া বাড়ানো রয়েছে আমাদের দাবি একদম 1 নম্বর। পুরো বাইকের একদম আমাদের দল চলে এসে, সব কলকাতা বাইক ট্যাক্সি ছেলেপুলে সবাই আমরা এখানে বাইক ট্যাক্সি চালাই। এখন আমাদের গন্তব্য হচ্ছে র্যাপিডো অফিস। ঠিক আছে, সেক্টর 5-এ র্যাপিডো অফিস আছে। তো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি বেরিয়ে যাচ্ছে, এবার আমরাও বেরোবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আজকে কী কী হচ্ছে না হচ্ছে, কোথায় যাচ্ছি, কী করছি, সব কিছু দেখাবো আজকের এই ভিডিওর মধ্যে। গুড আফটারনুন ফ্রম সল্টলেক সেক্টর 5। তো আজকের তারিখটা হচ্ছে 22শে মে 2026। আজকে কোনো স্পেশাল বাইক ট্যাক্সির ব্লগ নয়। ঠিক আছে, আজকে আমাদের একটা রুজিরুটির দাবির ব্লগ। ঠিক আছে, তো আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম কদিন আগে যে আমাদের বাইক ট্যাক্সির ভাড়া বাড়ানোর দাবিতে আমরা একজোট হব। তো আজকে সেই দিন, তো সবাই আজকে এক জায়গায় হয়েছি, আমি দেখাবো আপনাদেরকে পুরোটাই। তো আমাদের আজকের মূল দাবি এবং ন্যূনতম যে দাবি সেটা হচ্ছে আমাদের বাইক ট্যাক্সির ভাড়া বাড়াতে হবে। মানে ন্যূনতম 11 টাকা থেকে 12 টাকা কিলোমিটার আমাদের ভাড়া দিতে হবে, কারণ তেলের দাম বেড়েছে। আপনারা সবাই মোটামুটি জানেন, সবাই মোটামুটি অবগত। মোটামুটি আজকে প্রায় 50 ছেলে আমাদের এই কর্মসূচি বলবো, আন্দোলন বলবো, এতে যোগদান করেছে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে র্যাপিডো সেক্টর 5 অফিস। তো ওখানে যাব, আমাদের যা যা দাবি আছে সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি, সেগুলো জমা দেব। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। একটু অন্যরকম ভিডিও, আমাদের সাধারণ বাইক ট্যাক্সি আমরা যারা চালাই তাদের একসাথে সাথে থাকার ভিডিও, পাশে থাকার ভিডিও, একে অপরের কিভাবে আরও ভালো বাজার ঠিকঠাক রাখা যায়, সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। তো র্যাপিডো অফিসে চলে এসেছি, কিন্তু এখানে বাইক রাখার প্রচণ্ড সমস্যা, কারণ আমাদের প্রচুর ছেলে আছে, প্রায় 50 বাইক একসাথে রাখতে গেলে তো একটু সমস্যা হবেই। এই যে যত ছেলে দেখতে পাচ্ছ আমার পেছনে, সব কলকাতা শহরে বাইক ট্যাক্সি চালায় এরকম। তো ফাইনালি এখন আমরা র্যাপিডো অফিসে এসে গেছি। এই যে এখানে লেখা আছে 4th ফ্লোরে যাব আমরা। সব ছেলে এখানে অলরেডি চলে এসেছে আমাদের এখানে, আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 50-60টা ছেলে আছি আমরা। তো এখন আমরা উপরে যাবো, গিয়ে আমাদের ডেপুটেশন জমা দেবো। একটু কাগজটা দেবে, একটা ওই প্রিন্টটা নেই, প্রিন্ট। তো এই যে আমাদের ডেপুটেশন, এর মধ্যে সব লেখা আছে আমাদের কি কি দাবি আছে, সমস্ত কিছু লেখা আছে এর মধ্যে। তো চলো এবার আমরা একদম ওপরে যাই, 4th ফ্লোরে যাবো, র্যাপিডোর অফিসে গিয়ে কাগজপত্র জমা দেবো। আমাদের যা যা দাবি সমূহ আছে আমাদের সবাই বাইক ট্যাক্সি ভাইদের জন্য, সেগুলো সব কিছু আমরা ওদের কাছে দেবো র্যাপিডো অফিসে। দেখা যাক আমাদের জন্য কি করে না করে। চলো। তো আমাদের যে ন্যূনতম দাবিগুলো আছে তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে ভাড়া বাড়ানো। ঠিক আছে, ভাড়া বাড়ানো রয়েছে আমাদের দাবি, একদম 1 নম্বরে রয়েছে। বাইক বুস্ট তুলে দিতে হবে র্যাপিডো থেকে। আর রয়েছে হচ্ছে চার্জ, বলো ন্যূনতম ভাড়া 40 টাকা। ন্যূনতম ভাড়া 40 টাকা করতে হবে। কোন দিক দিয়ে যাবো, এটা দিয়ে? আর কি কি দাবি আছে বলো? আরো অনেক দাবি আছে, সব ইয়েতে লেখা আছে। চলো, কি কি হচ্ছে না হচ্ছে সব দেখিয়ে দেবো। তো সবাই আসতে পারিনি, আমাদের 8 জনকে অ্যালাউ করেছে। সো ফাইনালি র্যাপিডো অফিসে এসে গেছি, এই যে র্যাপিডোর অফিস। তো আমাদের যে দাবি সমূহ আছে সে দাবিগুলো এখন আমরা এখানে দেবো, জমা দেবো। তো চলো কি হচ্ছে না হচ্ছে সব কিছু দেখাবো আজকে ভিডিওর মধ্যে। তো ফাইনালি আমাদের র্যাপিডো অফিসে যা দরকার ছিল, মানে ডেপুটেশন জমা দেওয়া আমাদের হয়ে গেছে। তো এখন সব ভাইরা বাইরে ওয়েট করছে। যা যা আমাদের দাবি ছিল সবই দিয়ে এসেছি। অনেকক্ষণ ধরে মোটামুটি আলোচনা হলো, কথাবার্তা হলো। ওনারা একদম সুন্দর করে কাগজের মধ্যে পয়েন্ট আউট করে নিয়েছে যে কী কী প্রবলেম রয়েছে, কী কী করবে। বাট আদতে কতটা কি হবে আমি কিছু বলতে পারছি না, বা আমরা কেউই এখনও পর্যন্ত জানি না। দেখা যাক কতদূর কি হয়। এখন র্যাপিডোর অফিসে গিয়েছিলাম। ঠিক আছে, 4 তলায় অফিস আছে। তো ওখানে গিয়ে আমাদের যে সমস্যা আছে সব কিছু আমরা লিখিত ফর্মে একদম সুন্দর করে চিঠির মাধ্যমে করে, আর আমাদের আজকে সারাদিনে যে কজন বাইক ট্যাক্সি ড্রাইভাররা এসেছেন সবার থেকে আমরা একদম সই নিয়ে আমরা অফিসে জমা দিয়েছি। অনেকক্ষণ আলোচনা হলো, প্রায় 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি। ওনারা একদম পয়েন্ট টু পয়েন্ট নোট ডাউন করেছে যে কী কী আমাদের সমস্যা রয়েছে, এবং প্রত্যেকটা সমস্যার এগেনস্টে সুন্দর করে কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। বাট আলোচনা হয়েছে বলছি, বাট কতটা রেজাল্ট হবে, কতটা আমরা ফল পাবো, আদেও ভাড়া বাড়বে কিনা, এগুলো কিন্তু আমরা কিছুই জানি না। আপাতত পর্যন্ত আমরা কিছু জানি না। তো আশা রাখবো র্যাপিডো অফিসের কাছে, যেন আমাদের বাইক ট্যাক্সি ড্রাইভার ভাই, এখানে কেউ স্টুডেন্ট আছে, কেউ সারাদিন বাইক ট্যাক্সি চালায়, কেউ সারাদিনে 30টা 35টা ট্রিপ করে, কেউ সারাদিনে 5টা ট্রিপ করে। তো যাই হোক, সেটা প্রসঙ্গে আমি আসছি না। তো আমি একটাই কথা বলবো র্যাপিডো অফিসের লোকেদের কাছে, বা র্যাপিডো অফিসের যারা প্রতিনিধি আছে তাদের কাছে, যেন আমাদের দিকটা একটু দেখা হয়। ঠিক আছে, যেন আমাদের প্রতি একটু সংবেদনশীল হওয়া যায়। পেট্রোল প্রাইস
পার ডে হাইক হচ্ছে, পার ডে মানে ডে বাই ডে পার ডে 1 টাকা 50 পয়সা 1.5 টাকা 2 টাকা করে বাড়তে থাকছে। তো এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। তবে আমাদের একটাই কথা, যেন ন্যূনতম যে ভাড়াটা আছে 10 টাকা কিলোমিটার থেকে বাড়ি যেন 11 টাকা বা 12 টাকা কিলোমিটার করা হয়। 12 টাকা কিলোমিটার হলে আমাদের সব ভাইদের অনেক সুবিধা হবে, হেল্প হবে, ব্যাস এটুকুই বলার আছে। তো এই যে এখানে সব আমার বাইক ট্যাক্সি ড্রাইভার ভাইরা রয়েছে, সবাই একটু হাই করে দাও, সবাই একটু হাই করে দাও ভাই প্লিজ, হাত তুলে সবাই। সব ছেলে কোথায় গেল? বাস বাস বাস, সবাই আছে এখানে। তো চলো, দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সবার সাপোর্ট কিন্তু খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। ফিনিশিং এলে হবে না ভাই, ফিনিশিং এলে হবে না, ঠিক আছে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, সেটা হচ্ছে 1 সপ্তাহ পর্যন্ত ওনারা সময় নিয়েছে। তো 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে আবার যেতে হবে, দুজনকে যেতে বলেছে, বেশি না। তো 1 সপ্তাহ পরে আবার আমরা যাব, যে কি আপডেট হলো, আমরা যে দাবি দাবাগুলো দিলাম সেগুলো কতদূর কার্যকর হলো, ওনারা কি ঠিক করলো না করলো সব কিছু জানাবে। আর আমরা যখনই জানতে পেরে যাব, জানানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে সাথে সেটা শেয়ার করে দেবো। তো বন্ধুরা, মোটামুটি এই ব্যাপার। তবে সত্যি কথা বলতে, বাইক বুস্ট আমাদের একটা দাবি ছিল, যে বাইক বুস্টের ভাড়ার ব্যাপারটা, তো বাইক বুস্ট না, বাইক বুস্টটা বন্ধ হবে না যতদূর মনে হচ্ছে, বাট ভাড়া বাড়ানোর এটা বলেছি, ভাড়া বাড়াতে হবে। দেখা যাক কি হয় এবার, কতদূর কি হয়।